ক্লাস 12 এর একটা ইম্পর্টেন্ট টপিক দেখো অন্তর্কলজের ব্যাখ্যা সিগনিফিকেন্ট অফ ডেরিভেটিভস ক্লাস 12 আজকে প্রথম পার্ট। তো অন্তর্কলজ আমরা কিন্তু শিখছিলাম ফার্স্ট ডেরিভেটিভ অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ। তো অন্তর্কলজের ব্যাখ্যা বলতে আমরা কি বুঝবো, আরও ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আলোচনা করা, আরও ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আলোচনা করা ডেরিভেটিভ, ঠিক আছে। তো দেখো সেই জিনিসগুলো ধরে নাও y is equal to fx হলো একটা বক্র বা অপেক্ষক, fx হলো একটা অপেক্ষক। সেই fx অপেক্ষকের এখানে একটা বিন্দু দিলাম, যে বিন্দুটা হলো p, যার স্থানাঙ্ক হলো x, y। তাহলে কি হচ্ছে, এটু হলো এই যে এটা মূল বিন্দু, এটা একটু নাম দেই x ড্যাশ, আর এটা হলো x, এটা y, এটা হলো y ড্যাশ। ভালো করে বুঝবে ব্যাপারগুলো। তো মূল বিন্দু থেকে এত দূর পর্যন্ত আমি ধরলাম x এবং এইটা হলো আমার y, ঠিক আছে। এবার ধরে নাও এক্স এর আমি বৃদ্ধি করছি, কি বৃদ্ধি? ক্ষুদ্র বৃদ্ধি। এক্স এর একদম ক্ষুদ্র বৃদ্ধি আমি করছি। সেই ক্ষুদ্র বৃদ্ধিতে আমি একদম পাশাপাশি না লিখে একদম একটু দূরে লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি এইখানে দিলাম ক্ষুদ্র বৃদ্ধি, কিন্তু এখানে যতটা বৃদ্ধি দেখা যাচ্ছে অতটা না, একদম ক্ষুদ্র। ধরে নাও এটা যদি 2 হয় তাহলে 2.002, তার মানে 0.002টাই হলো কিন্তু ক্ষুদ্র বৃদ্ধি। তাহলে সেই বৃদ্ধিতে আমি ডেল এক্স নাম দিলাম হচ্ছে ডেল এক্স। তাহলে এক্স এর আমি ক্ষুদ্র বৃদ্ধি করলাম, কত বৃদ্ধি করলাম? ডেল এক্স। তাহলে এইখানে আমি একটা লম্ব সরলরেখা অঙ্কন করলাম এবং এইখানে বক্রের উপর বা অপেক্ষকের উপর একটা বিন্দু পাবো কিউ। সেই কিউ বিন্দু স্থানাঙ্কটা কত হবে? ঠিক আছে, কিউ বিন্দুর দেখো তো প্রথম স্থানাঙ্কটা হবে এক্স প্লাস ডেল এক্স। এবার পরেরটা কত হবে? পরেরটা দেখো এইখানে ওয়াইরও, এত দূর পর্যন্ত তো ওয়াই, তাহলে এত দূর পর্যন্ত ওয়াই, তাহলে ওয়াইরও একটু বৃদ্ধি হলো, তাহলে ওয়াইয়েরও বৃদ্ধি আমি ধরে নিলাম ডেল ওয়াই। তাহলে এখানে লেখা যায় ওয়াই প্লাস ডেল ওয়াই, ঠিক আছে। এবার এক্স এর আমি বৃদ্ধি না করে যদি হ্রাস করি, মানে কমায় দিই, ধরে নাও এতটা কমালাম, এইখানে হলো এতটা কমলো, হচ্ছে ডেল এক্স পরিমাণ কমে গেল। তাহলে ডেল এক্স পরিমাণ কমে যাওয়ার পর এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স যে বক্রটা বা অপেক্ষকটা, এখানে একটা বিন্দু যদি আমি কিউ ড্যাশ নাম দিই, তাহলে এই যে কিউ ড্যাশ বিন্দু স্থানাঙ্ক প্রথমটা হবে এক্স মাইনাস ডেল এক্স, কারণ এই বিন্দুটা হবে কত? এত দূর হবে এক্স মাইনাস ডেল এক্স। এবার দেখো ওয়াই কতটুকু, ওয়াই তো গোটাটা, ওয়াইও কমছে এবং এইখানে যদি ডেল ওয়াই পরিমাণ, ওয়াই কতটা কমছে? একটু ক্ষুদ্র পরিমাণ কমছে, এই যে এখানে ক্ষুদ্র কমছে, তাহলে কতটা কমছে? ডেল ওয়াই পরিমাণ কমছে। তাহলে পরের স্থানাঙ্কটা কত হবে? ওয়াই মাইনাস ডেল ওয়াই। তাহলে দেখতে পাচ্ছি যে এক্স যখন বৃদ্ধি করলাম তখন ওয়াই তখন বৃদ্ধি হচ্ছে। এক্স যদি ডেল এক্স পরিমাণ বৃদ্ধি হয়, ওয়াইও ডেল ওয়াই পরিমাণ বৃদ্ধি। আবার এক্স যদি ডেল এক্স পরিমাণ হ্রাস হয়, তাহলে ওয়াইও কিন্তু ডেল এক্স পরিমাণ হ্রাস হচ্ছে। তাহলে আমি এখানে দেখো লিখলাম যে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে লিখি, এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে এক্স এর বৃদ্ধি বা হ্রাস, একবারে লিখে দিলাম এক্স এর বৃদ্ধি বা হ্রাস ডেল এক্স এর জন্য, এক্স এর বৃদ্ধি হ্রাস বা বৃদ্ধি ডেল এক্স এর জন্য ওয়াই এর বৃদ্ধি বা হ্রাস, ওয়াই এর বৃদ্ধি কত হচ্ছে বলো তো? ডেল ওয়াই। বৃদ্ধি বা হ্রাস একবারে লিখে দিলাম, বৃদ্ধি বা হ্রাস কত হচ্ছে? ডেল ওয়াই। বুঝতে কি পারছো? ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রের এক্স এর বৃদ্ধি যদি ডেল এক্স করি, তাহলে ওয়াই এর বৃদ্ধির ডেল ওয়াই হচ্ছে এই যে ডেল ওয়াই। এবার এক্স এর যদি হ্রাস করি, তাহলে ওয়াইটা একটু কমছে, কতটা কমছে? ডেল ওয়াই পরিমাণ কমছে। এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স যদি আমি বের করি, তাহলে এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স পরিমাণ একটা অনুপাত পাবো। সেই অনুপাতটাকে বলছে হচ্ছে গড় পরিবর্তন। এক্স এর বৃদ্ধি যদি ডেল এক্স হয় বা হ্রাস হয়, আর ওয়াই এর বৃদ্ধি বা হ্রাস যদি ডেল ওয়াই হয়, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স এই যে পরিবর্তন, তাহলে এই পরিবর্তনটাকে বলা হচ্ছে গড় পরিবর্তন। তাহলে এই গড় পরিবর্তন কি? এক্স এর বৃদ্ধি ডেল এক্স এবং ওয়াই এর বৃদ্ধি ডেল ওয়াই বা হ্রাস ডেল ওয়াই বাই ডেল এক্স, এদের যে অনুপাত, সেই অনুপাতটা হলো গড় পরিবর্তন। আমি যে যে জায়গাগুলো বক্স করে দেবো সেই জায়গাগুলো কিন্তু পড়তে হবে ভালো করে, এবং এগুলোই কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। গড় পরিবর্তন মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে। বলছে এই ডেল ওয়াই বাই ডেল এক্স পরিমাণ
গড় পরিবর্তনকে যদি আমি ডেল এক্স টেন্স টু এই ক্ষুদ্র বৃদ্ধিটা জিরোর দিকে কনভার্ট করি বা টেন্স করি বা নিয়ে যাই, তাহলে বলছে এই যে পরিবর্তনটা হবে আমার ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স। আর তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি বোঝাবে? ডিওয়াই ডিএক্স মানে কি? এটা ইমপ্লাইজ করবে, দেখো তো, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, অপেক্ষকের অপেক্ষকের এক্স এর সাপেক্ষে ওয়াই এর কি পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন। তাহলে এই যে আমরা ফার্স্ট ডেরিভেটিভ যে ইউজ করছিলাম বা প্রথম যেদিকে আমরা করছিলাম লিমিট সন্ততার পর ডিওয়াই ডিএক্স বলে একটা টার্ম ইউজ করছিলাম, সেইটা মানে কি? ওয়াই এর পরিবর্তন এক্স এর সাপেক্ষে। মানে ধরে নাও ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা বক্র। তাহলে আমি যদি বলি ডিওয়াই ডিএক্স কত, তাহলে এখানে কত হবে? সূত্র অনুসারে 2x। তাহলে এই যে ওয়াই এর পরিবর্তন কার সাপেক্ষে নিলাম? এক্স এর সাপেক্ষে। তাহলে ডেরিভেটিভ মানে কি? ডেরিভেটিভ মানে হচ্ছে কোনো একটা সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, ডেরিভেটিভ মানে কোনো কিছুর সাপেক্ষে একটা কি হবে? পরিবর্তন। সে সময় সাপেক্ষে হবে। এখানে ভেরিয়েবলের সাপেক্ষে নিলাম এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু মনে রাখবে। এবার দেখো কতগুলো নোট আমাদের লিখে নিতে হবে। আমি কিছু কিন্তু প্রমাণ করাবো না, হ্যাঁ, ওগুলো একটু মুখস্থ করে নিবে। যে প্রথম ধরনের কোশ্চেন করলো যে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রটার ক্ষেত্রে আমি দেখতে পেলাম এক্স এর বৃদ্ধি বা হ্রাস যখন হচ্ছে, ওয়াই এর বৃদ্ধিও বা হ্রাস হচ্ছে। কোথাও কোনো কোশ্চেনে এরকম করে দিয়ে রাখবে যে এক্স এর বৃদ্ধি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রে। হ্যাঁ, একটু এইভাবে লিখি, নোট এটা এইভাবে লিখি, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স এর বৃদ্ধি ডেল এক্স হলে ডেল ওয়াই কত? আমি একটা নোটে নাম্বার নোটে আমি জিজ্ঞাসা করলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স এর বৃদ্ধি ডেল এক্স হলে ডেল ওয়াইটা কত? এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক, এক্সটাকে যদি বৃদ্ধি করি বা হ্রাস করি একই রকম, হ্যাঁ, বৃদ্ধি বা হ্রাস, এখানে বৃদ্ধি বা হ্রাস দুইটাই দিই, বৃদ্ধি বা হ্রাস, তখন বলছে ডেল ওয়াইটা কত? ডেল ওয়াইটা আমার এই যে এদিকে ডেল ওয়াইটা বাড়লো আর এদিকে ডেল ওয়াইটা কমলো, তখন এই ডেল ওয়াইটা বের করবো কি করে? মনে রাখবে এটা যে ডেল ওয়াই মানে কি লেখা যাচ্ছে বলো তো? ডেল ওয়াই মানে লেখা যাবে ডেল ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই। আর ওয়াই মানে কি? ওয়াই মানে তো এফ এক্স। আর এই ডেল ওয়াই প্লাস ওয়াই এটা হয়ে যাবে হচ্ছে এফ এক্স প্লাস ডেল এক্স। কোথাও যদি ডেল ওয়াই দেখো, তাহলে ডেল ওয়াই মানে কি? ডেল ওয়াই মানে হচ্ছে এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস কি? এফ এক্স। তাহলে এই যে কোনো একটা অপেক্ষক দেওয়া থাকবে, সেই অপেক্ষকের এক্স এর বৃদ্ধি ডেল এক্স বা ডেল এক্স হলে ডেল ওয়াইটা আমরা এই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করবো। এটা কিন্তু মনে রেখো, আমি এত কিছু প্রমাণ আর দেখালাম না, জাস্ট মনে রাখবে এটা। হ্যাঁ, বি নাম্বার বলছে y is equal to fx অপেক্ষকের x is equal to 0 বিন্দুতে অবকল নির্ণয় করো। অবকল নির্ণয় করো। তাহলে দেখো y is equal to fx, অবকল মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা বের করবো। হ্যাঁ, তাহলে x এর সাপেক্ষে যে ডেরিভেটিভ করি কত হবে বলো তো? dy dx is equal to কি? f dash x। এবার dy dx f dash x, dy is equal to কত হবে? f dash x ডেল x হবে, ডেল x, তাই না? বা একটা কাজ করি, অ্যাট পয়েন্ট কত বলছে? dy dx এট দ্য পয়েন্ট কত বলছে? x is equal to 0। তাহলে এখানে বসাবো f dash 0। তাহলে যেখানে x আছে এই পয়েন্টটা বসাবো। এইবার এখানে dy-টা কত হবে? dy-টা হবে তোমার f dash x 0 আর এটা হচ্ছে ডেল x। এবার যদি কোশ্চেনে ধরে নাও ডেল x এর মান দেওয়া থাকে,
ডেল এক্স এর মান দেওয়া থাকে, ডেল এক্স এর মান দেওয়া থাকে, তাহলে অবকল নির্ণয় অবকল সমীকরণটা মনে রাখবে। নির্ণয় অবকল সমীকরণ জাস্ট আকারটা মনে রাখবে যে কোনো একটা অপেক্ষকের অবকল সমীকরণ ডিওয়াই ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স জিরো, আর এটা কত হচ্ছে ডেল এক্স হবে। হ্যাঁ, এখানে ডিএক্সটা না লিখে আমি কি লিখবো বলো তো, ডেল এক্স লিখবো। এবার এইখান থেকে আসে এই যে আমরা ব্যবহার করলাম না লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, তারপরে ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু কি ডিওয়াই, সরি এখানে দেখে ডিওয়াই ডিএক্স। তাহলে যেহেতু লিমিটের এই যে ডেল এক্সটা ক্ষুদ্র, একদমই ক্ষুদ্র, তাহলে লিমিটটা যদি আমি ইগনোর করে দিই তাহলে কি পাচ্ছি ডিওয়াই ডেল ওয়াই ডেল এক্স পাচ্ছি, আর এটা কি ডিওয়াই ডিএক্স হচ্ছে। তাহলে এই যে ডিএক্স এর জায়গায় আমি ডেল এক্স লিখতে পারি কোনো এক সময়, ঠিক আছে, ডিএক্স এর জায়গায় ডেল এক্স লিখতে পারি, সেখান থেকে আসছে। আমি আর অত আর প্রমাণ দেখালাম না। তাহলে এই যে কোথাও আমাদের কিন্তু কোশ্চেনে কোনো একটা অপেক্ষকের যখন কোনো একটা বিন্দুতে অবকল নির্ণয় করতে বলবে তখন কিন্তু ডেল এক্সটা তোমার দেওয়া থাকবে। তাহলে আমরা কি করব, সেই ফাংশনটার প্রথমে ডেরিভেটিভ করব এবং ওই পয়েন্টে এখানে তার মানটা বের করব এবং ডেল এক্সটার সাথে গুণ করে দিব। আর ডিওয়াই মানে অবকল, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড অবকল অন্তর্কল দেখি তো, তাহলে কোন অবকলটা করবো, ফার্স্ট ডেরিভেটিভটা না সেকেন্ড ডেরিভেটিভটা? তাহলে মনে রাখবে ফার্স্ট ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশনের অবকলটা করতে, অবকল সমীকরণটা কি হবে, ডিওয়াই ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স জিরো ডেল এক্স, ঠিক আছে। আসন্ন মান নির্ণয় সূত্র, এই জিনিসটা কি পরে আমি বলবো, আগে সূত্রটা ভালো করে বোঝো। ধরে নাও ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক, সবসময় একটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক আমি নিলাম, কারণ সমস্ত কিছু কাজ করব ফাংশনটা নিয়ে। তাহলে এখানে যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, দেখো এটা কত হচ্ছে এফ ড্যাশ এক্স। তাহলে এইখানে আমি ওই যে লিমিটটা ইগনোর করলাম ডেল এক্সটা, তাহলে আমি ডেল ওয়াই ডেল এক্স এখানে লিখলাম এফ ড্যাশ এক্স। এবার ডেল ওয়াই কত পাচ্ছি বলো তো, ডেল ওয়াই পাচ্ছি আমি এফ ড্যাশ এক্স, আর এখানে কি ডেল এক্স পাচ্ছি। এবার ডেল ওয়াই মানে তোমাদের আমি একটু আগে বক্স করে দিচ্ছি, দেখো বক্স, এই যে ডেল ওয়াই মানে কি লেখা যাচ্ছে এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। তাহলে এফ ডেল ওয়াই মানে আবার লেখা যায় এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে এফ ড্যাশ এক্স আর এখানে কি ডেল এক্স। তাহলে এফ এক্স প্লাস ডেল এক্স এখান থেকে কত পাবো, এটা যদি ওইদিকে যায় তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এফ এক্স প্লাস এখানে হচ্ছে এফ ড্যাশ এক্স ডেল এক্স। তাহলে এই যে আসন্ন মান নির্ণয়ের সূত্র আমরা কোনটা মনে রাখবো, এইটা মনে রাখবো যে এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল এক্স। এটা কোথায় ব্যবহার হচ্ছে আমরা পরে আসবো, ঠিক আছে। আসন্ন মান মানে ধরে নাও তোমাকে বললো যে সাইন 62 ডিগ্রির ভ্যালু বের করা, এই যে আসন্ন মান সাইন 62 ডিগ্রির একটা আসন্ন মান পাবো, তারপরে তোমাকে ধরে বললাম ট্যান 44 ডিগ্রি, এগুলো আসবো। হ্যাঁ, এগুলো ট্যান 44 ধরে নাও রুট 26, এগুলোর ভ্যালু কি করে বের করবো, সেখানে কিন্তু আসন্ন মান সূত্রটা ইউজ করতে হবে। আমরা আসবো অঙ্কগুলো কি করে ওখানে করে। এরপরে কতগুলো ডেফিনেশন জানতে হবে যে পরম ত্রুটি বা অ্যাবসলিউট এরর বলতে আমরা কি বুঝবো। অ্যাবসলিউট তোমরা ফিজিক্সে দেখবে, বা ফিজিক্সে না যে কোনো ক্ষেত্রে, বা যখন ল্যাবে কাজ করবে তোমার একটা কিন্তু অ্যান্সার দেওয়া থাকে। ধরে নাও তোমাকে আমি বললাম এগুলো এক্সপেরিমেন্ট করো এবং অ্যান্সারটা নিয়ে আসো হচ্ছে 5, অ্যান্সারটা কিন্তু মোটামুটি 5 আসবে। তাহলে তুমি ক্যালকুলেট করে বা এক্সপেরিমেন্ট করে তোমার রেজাল্ট আসলো ধরে নাও 5.002, 5.002। তুমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলে তোমার রেজাল্ট আসলো যে 5.002, অথবা এরকমও আসলো 4.999, এরকম আসলো, ধরে নাও 4.99 আসলো। তাহলে একটু তো ভুল আসছে, তাহলে এই যে একটু ত্রুটি, সামান্যতম ত্রুটি, সেই ত্রুটিটাকে বলা হচ্ছে পরম ত্রুটি, ঠিক আছে। তোমার রেজাল্ট আসা হচ্ছিল 5, তোমার আসলো ধরে নাও 5.002 অথবা 4.002, কমও আসতে পারে একটু বেশিও আসতে পারে। এই যে কোনো একটা রেজাল্টের সাপেক্ষে তোমার যে একটু বেশি বা কম, এই একটু ত্রুটি দেখা দিল, সেই পরিমাণ ত্রুটিটাকে বলা হচ্ছে পরম ত্রুটি। তাহলে লিখবো কি যে এক্স চলের, যেহেতু আমরা ক্ষুদ্র বৃদ্ধি হচ্ছে সেই জন্য কিন্তু ক্ষুদ্র বৃদ্ধিকে ডেল এক্স দ্বারা আমরা কিন্তু লিখবো। তাহলে এক্স চলের ডেল এক্স পরিমাণ ত্রুটিকে
ত্রুটিকে পরম ত্রুটি বলে। একদম শর্টকাট লিখে দে, পরম ত্রুটি বলে। পরম ত্রুটিকে পরম ত্রুটি বলে। এবার আপেক্ষিক ত্রুটি কি রিলেটিভ এরর বলছে। পরম ত্রুটি যেটা বের হবে মানে ডেল এক্স পরিমাণ যেটা ত্রুটি বের হবে সেটাকে যদি অরিজিনাল ভ্যালুটা দিয়ে ভাগ করি মানে এক্স দিয়ে ভাগ করি, এই যে অনুপাতকে ডেল এক্স বাই এক্স, এই অনুপাতকে বলা হয়, অনুপাতকে এক্স চলের কি বলবো, আপেক্ষিক ত্রুটি বলবো। এক্স চলের আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে, এক্স চলের কি বলবো, আপেক্ষিক ত্রুটি। এবার তো আপেক্ষিক শতকরা ত্রুটি থাকবে। তুমি যে এই যে 5 আনার উচিত ছিল, তুমি আনছো ধরে নাও 5.002 অথবা 4.002, তাহলে তুমি শতকরা কতটা ভুল করছো সেটাও বের করতে হবে। তাহলে শতকরা মানে কোথাও 100, কোথাও গুণ করতে হবে। তাহলে ডেল এক্স বাই এক্স ইন্টু 100কে কোন চলের, এক্স চলের কি ত্রুটি বলবো, শতকরা ত্রুটি। এক্স চলের শতকরা ত্রুটি বলে। তাহলে ডেল এক্স বাই এক্স ইন্টু 100কে এক্স চলের কি বলবো বলতো, শতকরা ত্রুটি। এখানে আরেকটু জিনিস জানা দরকার যে অতিক্রান্ত দূরত্ব, বেগ ও ত্বরণ বলতে আমরা কি বুঝি। এটা আমি আগের চ্যাপ্টারেও আলোচনা করছিলাম, তাও আরেকবার বলে দিই। বলছিলাম যে এ থেকে বি তুমি কোথাও যাবে, ধরে নাও এ হলো স্টার্টিং পয়েন্ট আর বি হলো এন্ডিং পয়েন্ট। তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে তুমি এন্ডিং পয়েন্টে যাবে, তাহলে এই যে যাওয়াটা যতটা গেলে, এ থেকে বিতে ধরে নাও গেলে, তাহলে এ থেকে বিতে যে গেলে সেই দূরত্বটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলবো। হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব বলবো। এবং অতিক্রান্ত দূরত্বকে কোথাও এক্স দিয়ে লাগে, কোথাও কিন্তু এস দিয়ে লাগে, ঠিক আছে, কোথাও এস দিয়ে লাগে, কোথাও হলো এক্স দিয়ে লাগে। তাহলে এই যে সময় সাপেক্ষে গেলে, তো এ থেকে বিতে তো তুমি একটা কি সময় নিয়ে গেলে, তাহলে টি সময় এ থেকে বিতে যেতে কতটা গেলে সেই দূরত্বটা হলো অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে আমি লিখি, শর্টকাট বলে দিই, হ্যাঁ, যে টি সময় অতিক্রান্ত দূরত্ব কত হলো, টি সময় মানে এ থেকে বিতে যে তুমি গেলে তার একটা সময় নিয়ে গেলে, তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, দূরত্ব সেটা হয় এক্স নয় কিন্তু এস, ছোট এস দিয়েও লেখে, ঠিক আছে, ডলার এস। তো দেখো এই অতিক্রান্ত দূরত্ব, বেগ ভেলোসিটি, এই জন্য ভি দিয়ে লিখলাম। অতিক্রান্ত দূরত্বের হারকে মানে ডিএক্স ডিটি অথবা ডিএস ডিটি, এই যে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার, কার সাপেক্ষে পরিবর্তনের হার বলছিলাম, সবসময় কি হয়, সময় সাপেক্ষে হয়। তুমি যখন সময় নিয়ে যাবে তখন পরিবর্তনের হার, এটা একটু লিখে দিই, পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে হয়, সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার এখানে কি হবে, বেগের ক্ষেত্রে সময়ের সাপেক্ষে হবে, ঠিক আছে, সময় সাপেক্ষে হবে। তাহলে এই যে বেগটা যে গেলে ডিএক্স ডিটি, পরিবর্তনের হারকে আমরা বলবো হচ্ছে বেগ, অতিক্রান্ত দূরত্বের হার, হ্যাঁ, পরিবর্তনের হার সেটা হলো বেগ। এবার ত্বরণকে আমরা এফ দিয়ে লিখি, কোথাও এ দিয়ে লিখি। তাহলে ডিভি ডিটি বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন কার পরিবর্তন, সময়ের সাপেক্ষে। তাহলে ডিভি, এই যে এগুলো একটা দেখো একটা ডেরিভেটিভ কিন্তু ইউজ করছে, তাই না। ডেরিভেটিভ মানে আগেই বলছিলাম পরিবর্তন, কোনো কিছুর পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তনকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। আবার অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকে আমরা বলবো বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। এই যে এই কয়টা জিনিস তোমার মনে রাখবে এবং নোট 2 একটা আছে সেই জিনিসগুলো একটু লিখে দিই। ধরে নাও এখানে কি আছে, ডিভিডিটি মানে কত জানি বলো তো, ডিভিডিটি মানে হচ্ছে এফ। এবার ডিভিডিটিকে আমি লিখতে পারি ডিভিডিএক্স আর হচ্ছে ডিএক্স ডিটি, দেখো ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু এফ, এস দিয়েও লিখতে পারি। তাহলে ডিভি বাই বলাটা ঠিক না, ডিভি ডিএক্স আর ডিএক্স ডিটি মানে কত হচ্ছে ভি না, তাহলে এফ মানে কি পাচ্ছি, ভি ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু এফ মানে কিন্তু এভাবেও লিখতে পারি, দেখো এফ মানে ডিভি ডিটিও লিখতে পারি, আর এফ মানে হচ্ছে ভি ডিভি বাই বলছি বারবার, বাই বলে উচ্চারণ করছে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নোট 1 কিন্তু এটা, হ্যাঁ, ভি ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ। নোট 2 আর একভাবেও লেখা যায় ডিভি ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ। এবার ভি মানে কি, দেখো তো ভি মানে হচ্ছে
ভি মানে হচ্ছে এই যে ডিএক্স ডিটি বা ডিএক্স ডিটি যে কোনো একটা লিখলেই হবে, আমি ধরে নাও ডিএক্স ডিটিটা লিখলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে এফ। তাহলে ডিএক্স ডিটি এটা টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে আরেকবার, তাহলে ডি টু এক্স ডিটি টু ইজ ইকুয়াল টু কি হচ্ছে এফ। তাহলে এফ মানে কিন্তু অনেকগুলো পেলাম, দেখো ডি টু এক্স ডিডি টু, ভি ডিভিডিএক্স, আর এখানে হচ্ছে এফ মানে হচ্ছে ডিভিডিটি। এই যে কতগুলো জিনিস, এগুলো কিন্তু একটু দেখে নিবি। দেখো এখানে ছোট ছোট কয়েকগুলো কোশ্চেন দিয়ে আমি আগে প্রতিটি প্রশ্নের 2 করব, তারপরে 4 করব, তারপরে 1-এ আসবো। নিচের প্রত্যেকটি অপেক্ষকের অবকল নির্ণয় করো। অবকল মানে আমরা কি বুঝবো? ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়াল আমি কি হতো ফার্স্ট ডেরিভেটিভ করবো না সেকেন্ড ডেরিভেটিভ করবো? ফার্স্ট ডেরিভেটিভ করবো। অবকল মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এফএম টু 1 নম্বর দেখে দিই। 1 নাম্বারটা দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কি আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে 2x। তাহলে এটাকে লিখবে এরকম করে যে ডিফারেন্সিয়েশন কাকে করব? 1কে করব বোথ সাইডস, দুই দিকে, উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের সাপেক্ষে আমরা কিন্তু উভয় দিকে ডেরিভেটিভ করব। তার মানে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি 3x স্কোয়ার ফর্মুলা 6x প্লাস হচ্ছে 2। তাহলে ডিওয়াই কত পাচ্ছি? 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2, আর এখানে হচ্ছে ডিএক্স। ইহাই নির্ণয় অবকল সমীকরণ। অবকল রাখতে গেলে ডিওয়াই ডিএক্স টানটা রাখবে না, ডিওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায় ওইটা লিখবে। তাহলে যা নির্ণয় কিচ্ছু না, নির্ণয় অবকল সমীকরণ, অবকল সমীকরণ। তাহলে বাকিগুলোও পারবে ওগুলো, ঠিক আছে? ওগুলো জাস্ট ডেরিভেটিভ করে, ফার্স্ট ডেরিভেটিভ। এবার দেখো 2 নাম্বারটার ক্ষেত্রে কি বলছে। 2 নাম্বারটার ক্ষেত্রে বলছে নিম্নলিখিত অপেক্ষক অন্তরকল সমূহ নির্ণয় করো। অন্তরকল সমূহ বা ডিফারেন্সিয়াল নির্ণয় করো ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দিয়ে রাখছে। তাহলে 2-এর 1 নাম্বারটা কি দিয়ে রাখছে? ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা করবো কি করে? আমি দেখো ডিটাকে লিখতে পারি ডিডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর বাইরে হচ্ছে এখানে ডিএক্স। তাহলে ডিএক্স ডিএক্স কাটলে আগের ফর্মে পাবো। তাহলে দেখো তো এটা হলো ফাংশন, কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x, আর এটাকে করলে কত হবে 2y। ওয়াইকে যেহেতু করছি পাশে হলো ডিওয়াই ডিএক্স, এবং বাইরে গুণ হিসেবে কি আছে? ডিএক্স আছে। এবার ডিএক্স দিয়ে গুণ করে দিই, কি হবে 2x ডিএক্স মাইনাস 2y, ডিএক্স ডিএক্স কাটবে, এখানে থাকবে হচ্ছে ডিওয়াই। তাহলে এই যে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কত হচ্ছে 2x ডিএক্স মাইনাস 2y ডিওয়াই। এবার 3 নাম্বারটা ধরে নাও আমি করি। 3 নাম্বারটা তোমরা বইটা খোলো, দেখবে 3 নাম্বারটা ডি অফ এক্স স্কোয়ার বাই ওয়াই বের করতে বলছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখি ডি অফ এক্স স্কোয়ার বাই ওয়াই, আর এখানে হলো পাশে ডিএক্স, ডিএক্স ডিএক্স কাটলে আগের ফর্মটাই পাবো। এবার দেখো ডি ডিএক্স, আর এটা হলো এফএক্স ফাংশনটা ভাবো। তাহলে এফএক্সটা আছে ইউ বাই ভি ফর্মে। তাহলে ফর্মুলা কি? ভি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, ওয়াইকে রাখবো ইউকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এবার ইউকে রাখবো, আবার ভিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এবং পাশে কি গুণ আছে? ডিএক্স গুণ আছে। এইবার এখানটা লক্ষ্য করো ওয়াই, আর এটাকে এক্স স্কোয়ারকে করলে 2x এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, আর এইখানে পাশে গুণ হচ্ছে ডিএক্স বাই হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে ডিএক্স দিয়ে উপরে গুণ করি 2xy, আগে পরে লিখলাম ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ডিএক্স কাটবে, পাশে হচ্ছে ডিওয়াই, আর এটা হলো ওয়াই স্কোয়ার। এটাই হলো অ্যান্সার, ডি অফ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ডি অফ এক্স স্কোয়ার বাই ওয়াই, নট ওয়াই স্কোয়ার। তাহলে এটা কিন্তু করে নিব, ঠিক আছে? এবার যে অঙ্কগুলো মেইনলি থাকে তোমাদের পরীক্ষায় সেটা হলো এই 3 নাম্বারটা। এই জন্য দেখো এটা ভিএ দিয়ে রেখেছি। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x, কিন্তু এটা একটা বোঝা যাচ্ছে না, বইটা খুললে তোমরা দেখতে পাবে। প্লাস 3 অপেক্ষকের বৃদ্ধি ও অবকল নির্ণয় করো। অবকল নির্ণয় করো কি বলছে? এক্স এর মান 2 থেকে পরিবর্তিত হয়ে কত হয়ে রাখছে 2.02, এক্স এর মান 3 থেকে পরিবর্তিত হয়ে কত হয়েছে 2.97 পরিবর্তিত হয়। তাহলে এই যে y ইজ ইকুয়াল টু fx অপেক্ষকের বৃদ্ধি এবং অবকল নির্ণয় করতে বলছে, ঠিক আছে? অবকল নির্ণয় করতে বলছে।
3 নাম্বারটা একটু আস্তে আস্তে করবো। দেখো y ইজ ইকুয়াল টু, এখানে দেখো y ইজ ইকুয়াল টু প্রদত্ত কি দিয়ে রাখছে, এইভাবে শুরু করবে। প্রদত্ত y ইজ ইকুয়াল টু এখানে দিয়ে রাখছে হচ্ছে এক্স স্কোয়ার না, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। তাহলে দেখো তো y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এখানে এই যে অপেক্ষকটা, এই অপেক্ষকটা এফএক্স কিনা, তাহলে এই যে এফএক্স এটা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 3, এটাকে ধরে নিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। এবার প্রশ্ন মতে কি বলছে যে এই y ইজ ইকুয়াল টু এফএক্স অপেক্ষকের 1 নম্বর কন্ডিশনে বলছে তোমার যে এক্স এর মানটা পরিবর্তিত হয়েছে, এক্স এর মানটা ছিল 2 থেকে পরিবর্তিত হয়ে গোটাটা আর একটু বৃদ্ধি হয়েছে, এখান থেকে এখানে হয়ে গেছে 2.02। তার মানে আমরা যে গ্রাফটা যদি আসি, তাহলে এই যে দেখতে পাচ্ছিলাম y ইজ ইকুয়াল টু এফএক্স হলো একটা বক্র, এই বক্রে এক্সটা এখানে ছিল এবং y এটা আমি বৃদ্ধিটার ক্ষেত্রেই দেখাচ্ছি, হ্যাঁ বৃদ্ধিটার ক্ষেত্রে যেরকম হবে হ্রাসের ক্ষেত্রে একই। তাহলে এক্স এর একটু বৃদ্ধি হলো ক্ষুদ্র বৃদ্ধির ডেল এক্স, তাহলে এই যে ডেল ওয়াইটা কত, বুঝতে কি পারছো ডেল ওয়াইটা কত। এই যে গ্রাফটা যে করছিলাম প্রথমের দিকে একদম ভিডিওর শুরুতে, তাহলে এখানে এক্স এর বৃদ্ধি দেওয়া আছে, দেখো এক্স এর বৃদ্ধি দেওয়া x2 থেকে পরিবর্তিত হয়ে 2.02 হলো, তাহলে ডেল ওয়াইটা কত। তাহলে ডেল ওয়াইটা আমরা নির্ণয় করব কি করে, ফর্মুলাটা তোমাদের বলে দিয়েছিলাম এক্স প্লাস ডেল এক্স মাইনাস কি এফএক্স, এটা তোমাদের বলে দিয়েছিলাম, এই ফর্মে বের করতে হবে 1 নাম্বার। আর 2 নাম্বার হলো অবকল নির্ণয় করতে বলছে, কোন পয়েন্টে অবকল, dy f ড্যাশ x0 আর হচ্ছে ডেল এক্স, এইটা তোমাদের কিন্তু বের করতে হবে দুইটা, একটা হলো বৃদ্ধি সেটা হলো ডেল ওয়াই, আর একটা হলো অবকল সেটা হলো ডিওয়াই। তাহলে ডিওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ড্যাশ জিরো, এক্স ড্যাশ জিরো মানে কি কোন পয়েন্টে, এই যে এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টে, কারণ 2 পয়েন্টটা বৃদ্ধি হলো বা হ্রাস হলো, এই ক্ষেত্রে বৃদ্ধি হলো কিন্তু এফ ড্যাশ এক্স জিরো। তাহলে দেখতে পাচ্ছ অবকল নির্ণয় করতে গেলে একটা ডেরিভেটিভ দরকার, সেই জন্য আমি এফ এক্স থেকে প্রথমে এফ ড্যাশ এক্স বের করবো। এফ ড্যাশ এক্স কত হবে 2x মাইনাস কত 2। তাহলে এবার 1 নম্বরের ক্ষেত্রে তোমার কি বলছে, এক্স এর মান দেখো 2 থেকে পরিবর্তিত হয়ে 2.02 হয়েছে। দেখো এক্স এর মান 1 নম্বরের ক্ষেত্রে কিন্তু করলাম, এক্স এর মান 2 থেকে 2.02 পরিবর্তিত হয়। তাহলে এক্ষেত্রে x কত ছিল, x ছিল 2, x এর মানটা ছিল 2, এই যে x এর মানটা ছিল 2, x এর মানটা ছিল 2 থেকে পরিবর্তিত হয়ে 2.02 হলো। তাহলে এই যে ডেল x কতটা পরিমাণ বৃদ্ধি পেল, 2.02, বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করে দেবো, বৃদ্ধিটা থেকে এই মানটা বিয়োগ করে দেবো, তাহলে এইটুকু জায়গা পেয়ে যাবো আমরা, বুঝতে পারছো। যদি গ্রাফে আমি বলি এইটুকু জায়গা দেওয়া ছিল, এইটুকু জায়গা আমি কি করে বের করবো, তাহলে এই 2.02 তার মানে কত হলো 0.02, তাহলে ডেল এক্স কিন্তু পেয়ে গেলাম 0.02। এখন তোমাকে যেটা বের করতে বলছে যে বৃদ্ধি বা ডেল ওয়াইটা বের করতে বলছে, কোন ফর্মুলা ইউজ করবে, এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স, এই ফর্মুলা ইউজ করবে। এবার দেখো যে এক্স আর ডেল এক্স কি, এক্স হলো এই যে মানটা, এক্স ইজ ইকুয়াল টু 0 আর ডেল এক্স ইজ ইকুয়াল টু এই মানটা, তাহলে এখানে যদি বসাই এক্স হলো তোমার 2 আর এখানে হলো 0.02 মাইনাস এখানে এফ এক্স এর ভ্যালু কত বলো তো 2, তাহলে এইখানে পাচ্ছি হলো এফ 2.02 মাইনাস এখানে এফ 2। এবার এগুলো ভ্যালু কোথা থেকে পাবে, দেখো এফ এক্স দেওয়াই আছে, এই যে এফ এক্সটা এখানে ক্যামেরা দেখা যাচ্ছে না, আমি এই দিকটাই করি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 এটা দেওয়া ছিল। তাহলে এফ এক্স যদি এটা হয় তাহলে এফ 0.02 কত, মানে এক্স এর জায়গায় আমি 2.02 বসাবো, তাহলে 2.02 যদি বসাই এখানে কি পাচ্ছি দেখো তো, এখানটায় 2.02 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2.02 প্লাস 3, এই প্রথম এই ভ্যালুটা বসানো হলো মাইনাস এফ 2, মানে এক্স এর জায়গায় 2 বসাবো, তাহলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4 প্লাস 3, এটা ক্যালকুলেটরের সাহায্যে দেখবে, ক্যালকুলেশন করে এটা আসবে হচ্ছে 0.0404। তাহলে ডেল ওয়াইটা পেলাম হচ্ছে, ডেল ওয়াই অ্যাকচুয়ালি তোমার বের করতে বলছে, ডেল ওয়াই এটা পেলাম। আবার নির্ণয় অবকল, 2 নম্বরের ক্ষেত্রে অবকল নির্ণয় করতে বলছে, অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু 2,
তাহলে নির্ণয় অবকল একবারে ডাইরেক্ট করব, কারণ এটা 2 নম্বরের থাকবে, অতিরিক্ত বড় করা যাবে না। নির্ণয় অবকল সমীকরণ। অবকল সমীকরণে আমি বলে দিয়েছিলাম যে dy এফ ড্যাশ এক্স জিরো, আর আমি বলছিলাম যে ডেল এক্স না থেকে যদি ডেল এক্স থাকে, মানে ডিএক্স না থেকে যদি ডেল এক্স আমরা বের করা থাকে, তখন কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব, ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ড্যাশ জিরো। তাহলে দেখো এফ ড্যাশ এক্স জিরো বলতে এখানে কোন পয়েন্টটা হবে, এফ ড্যাশ 2 পয়েন্টটা হবে, এটাই তো জানি। কোনো একটা পয়েন্টে নির্ণয় অবকল সমীকরণটা কি হয়, ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স জিরো ডেল এক্স। তাহলে এবার এক্স জিরো পয়েন্টটা কোনটা, এক্স জিরো পয়েন্টটা মানে এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টটা, এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টটা। যদি গ্রাফে আমি বলি এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টে ওর অবকলটা কত, ডিওয়াই ডিএক্সটা কত, মানে ডিওয়াইটা কত। তাহলে এফ ড্যাশ 2 আমার বের করতে লাগে, এফ ড্যাশ 2, তার মানে এফ ড্যাশ এক্স আমি জানি, এফ ড্যাশ এক্স কত, 2x মাইনাস 2। তাহলে এখানে বসাবো, তাহলে ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এফ ড্যাশ 2, মানে এখানে এফ ড্যাশ 2 এর জায়গায় এক্স এর জায়গায় 2 বসাবে, 4 মাইনাস 2, তার মানে এখানে 4 মাইনাস 2, আর ডেল এক্স কত, ডেল এক্স 0.02 পাচ্ছি কত, ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এখানে 2 ইন্টু, এখানে পয়েন্ট দিবে না, হ্যাঁ, ইন্টু ডট দিবে না, 0.02, তাহলে দুইটা ডট বোঝা যাবে, ডেল ডিওয়াই ইজ ইকুয়াল টু 0.04। তাহলে অবকল হলো আমার 0.04, আর ডিওয়াই হলো আমার, ডেল ওয়াই হলো বৃদ্ধিটা হলো কত, 0.0404। ঠিক আছে, এইভাবে কিন্তু এই যে বের করতে হবে। পরের অঙ্কটা দেখো কি বলছে, এক্স এর মান 3 থেকে পরিবর্তিত হয়ে 2.97 হচ্ছে, 2.97, তার মানে এক্স এর ধরে নাও এটা মান, এই যে এইটা মান এক্স এর, এখান থেকে এই ভ্যালুটা হলো 3, তাহলে ধরে নাও এটা কমে এরকম হলো, এই যে এখান থেকে দাগ দিয়ে 2.97, তাহলে এই যে কতটা কমছে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় নাম্বারের ক্ষেত্রেও তো এফ এক্স ওইটাই, এফ ড্যাশ এক্স ওইটাই, তাহলে এখানে এক্স এর মান 3 থেকে পরিবর্তিত হয় কততে, 2.97। তাহলে দেখো তো এক্ষেত্রে এক্স কত, এক্ষেত্রে এক্স হলো 3, মেন ভ্যালুটা হলো 3, আর ওইটা কমে গেছে, কমে যাওয়ার পর দেখো 2.97 এসে, তাহলে এটুক জায়গা কত, এটুক জায়গা কি করে বের করব, বা কতটা কমছে, তাহলে এটা বের করব হচ্ছে 2.97 থেকে -3, তাহলে এটা কত হবে বলতো, -0.03। এই জায়গাটা অনেকে বোঝে না যে নেগেটিভ ভ্যালু কেন হলো। আমি আসছি, ধরে নাও তুমি 15 মিটার হাঁটছো, তাহলে 15 মিটার হাঁটছো, এবার ব্যাকে আসছো, ব্যাকে এসে এখান থেকে এখানে মাপলে যে আমি 12 মিটার এদিকে আসলাম, 12 মিটার আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে এখানে মাপলে 12 মিটার, তাহলে আমি এখানে কতটা কম আসছি, তাহলে এখানে কত, -3 কম আসছো, তার মানে 15 থেকে তুমি 3 বিয়োগ করছো, সেক্ষেত্রে তুমি কত পেলে, 12 পেলে। এই জন্য দেখো 15 থেকে আমি কত বিয়োগ করলাম, না সরি এখানে ভুল বললাম, এই যে 12 থেকে তুমি 15 বিয়োগ করলে, 12 থেকে তুমি 15 বিয়োগ করলে, সেক্ষেত্রে তুমি কতটা কম আসছো ওইটা বোঝা যাবে, তাই না। তুমি 12 থেকে 15, এখানে তোমার 3-এর থেকে, হ্যাঁ না সরি এটা বললাম, এই যে 2.97 থেকে তুমি কত বিয়োগ করলে, 3 বিয়োগ করলে, তাহলে তুমি কতটা কম আসছো, বা কতটা তুমি কমে আসো, -0.03। দেখো এটা কিন্তু বড়, এই যে বড়টা হলো এখানে 15টার জায়গায় এখানে 3 আছে, আর এখানে ক্ষুদ্রটা হলো 12। ছবিটা আমি কিন্তু উল্টো আঁকছি, মানে এরকম হতো যদি এটার সাথে আমি তুলনা করি, তাহলে এই নিচে হতো 15 আর এখানে হতো 12, তাহলে এইখানে আমি কতটা কম আসি, 3 কম আসি, এইদিকে নেগেটিভ 3 কম আসি, তাহলে এটা হলো 12। তাহলে এখন দেখো প্রথম ক্ষেত্রে তোমার ডেল ওয়াই বের করতে বলছে, ডেল ওয়াইটা কি করে বের করবো, এক্স প্লাস ডেল এক্স মাইনাস হচ্ছে এফ এক্স, তাহলে এখানে বসাই দেয়, এফ এক্স কত 3 -0.03 মাইনাস এফ 3, তাহলে এখানে হচ্ছে এফ 2.97, তাই না, এটা বিয়োগ করলে 2.97 মাইনাস হচ্ছে এফ 3, তাহলে এফ এক্সটা তো দেওয়াই ছিল,
এফএক্সটা কত ছিল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, এখানে বসাবো। এখানে যদি আমি বসাই তাহলে আমি দেখো 2.97 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2.97 প্লাস 3 মাইনাস 3 বসালে দেখো এখানে 9 মাইনাস 6 প্লাস হচ্ছে 3, এটা হচ্ছে। তাহলে এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে এটা আসবে তোমার 0 পয়েন্ট, হ্যাঁ দাঁড়াও একটু ক্যালকুলেট করি, 0 পয়েন্ট মাইনাস 0.1197, এটা আসবে মাইনাস 0.1191, সরি 1191, হ্যাঁ এটা আসবে। এবং নির্ণয় অবকল আর একটা আছে, নির্ণয় অবকল, অবকলটাও বের করতে হবে। এবং dy ইজ ইকুয়াল টু কি এফ ড্যাশ কোন পয়েন্টে 3 পয়েন্টে, আর এখানে হচ্ছে ডেল এক্স। তাহলে এফ ড্যাশ কত পেলাম বলো তো, এফ ড্যাশ এক্স 2x কত ছিল 2x মাইনাস 2, সেক্ষেত্রে এখানে বসাবো 3 যদি বসাই তারপর এখানে 6 মাইনাস 2, হ্যাঁ আর ডেল এক্সটা কত পেলাম গুণন হিসেবে, ডেল এক্সটা কত পেয়েছি এখানে, ডেল এক্সটা হলো মাইনাস 0.03। এবার এটার সাথে যদি তুমি গুণ করো তাহলে এখানে 4 গুণন মাইনাস 0.03 যদি গুণ করো, এটা মুখে মুখে হবে যে মাইনাস 0.12 ডেল ওয়াইটা। এবার ডেল ওয়াইটা কেন বলো তো নেগেটিভ আসলো, কারণ হলো ডেল ওয়াইটা এই কারণেই নেগেটিভ আসছে কারণ ডেল এক্স এখানে হ্রাস পাইছে। তাহলে ডেল এক্স যদি হ্রাস পায় ডেল ওয়াইটাও হ্রাস পাবে, এক্ষেত্রে অবকলটাও হ্রাস হলো। আগেরটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু 2 থেকে পরিবর্তিত হয়ে 2.02 হয়েছে দেখো, আর এটা 3 থেকে কমছে, 3 থেকে কমে 2.97 হয়েছে। তো সেক্ষেত্রে ডেল এক্সটা কমছে, সেক্ষেত্রে ডেল ওয়াইটাই কমে। এইটাই আমি বললাম যে কোনো একটা অপেক্ষকে এক্স যদি ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ডেল ওয়াইটাও বৃদ্ধি পাবে, এক্স যদি ডেল এক্স পরিমাণ হ্রাস পায় তাহলে ডেল ওয়াইটাও হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে এই দুইটা অঙ্ক কিন্তু করবে, 2 এর 2টা। এই অঙ্কটা করার পর উদাহরণের 2 নাম্বারটা কিন্তু খাতায় করবে, তাহলে কি তোমাদের সিরিজটা কিন্তু পরপর চলবে এবং একই রকম অঙ্ক যদি 2 বার করো তাহলে দেখবে যে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে। এই অঙ্কটা করো, ওই অঙ্কটা করার পর এই অঙ্কটা করো, বইয়ের অঙ্ক তো করবে কিন্তু খাতায় এটা লিখে রেখো কিন্তু। দেখো 4 নাম্বারটা কি বলছে, x ইজ ইকুয়াল টু 2 এবং x ইজ ইকুয়াল টু 5 এর মধ্যে y ইজ ইকুয়াল টু x স্কোয়ার অপেক্ষকের গড় পরিবর্তনের হার x ইজ ইকুয়াল টু 2 তে তার পরিবর্তন হার নির্ণয় করো। কোশ্চেনটা বুঝতে হবে, x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 5 এর মধ্যে y ইজ ইকুয়াল টু x স্কোয়ার অপেক্ষকের গড় পরিবর্তন। তাহলে প্রদত্ত এখানে কি দিয়ে রাখছে দেখো, প্রদত্ত এখানে y ইজ ইকুয়াল টু x স্কোয়ার। তাহলে আমি যদি এর গ্রাফ আঁকি তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। যদি আমি অধিবৃত্তের সমীকরণটা ছবি আঁকি তাহলে তোমরা জানো, এদিকে একটু বলে দিই যে এইটা হলো আমাদের কি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, আর এইটা হলো আমাদের y স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4x, আর এই সাইডটা হলো আমাদের x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, আর এই সাইডটা হলো আমাদের x স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ay। তাহলে দেখো এই সাইডটা যদি আমি x স্কোয়ার ইজ ইকুয়াল টু y পাই, এখানে যেটা আছে y ইজ ইকুয়াল টু x স্কোয়ার, তাহলে অধিবৃত্তের সমীকরণটা কি হবে এরকম হবে। তাহলে এখানেও তাই, x স্কোয়ার ইজ ইকুয়াল টু y, তার মানে y ইজ ইকুয়াল টু x স্কোয়ার, মানে ছবিটা আমি এরকম পাবো দেখো। তাহলে এটা হলো আমার y ইজ ইকুয়াল টু x স্কোয়ার বক্র, ছবিটা আঁকলে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। তাহলে যখন দেখো তো x এর ভ্যালু 2 তখন y কত পাবো, y হচ্ছে 4 পাবো না। তার মানে আমি মূলবিন্দু থেকে x অক্ষের দিকে যদি আমি 2 পয়েন্টটা নিয়ে যাই, গ্রাফে ভালো বোঝা যায়, 2 পয়েন্টটা নিয়ে যাই, ধরে নাও এত দূর নিয়ে আসলাম 2, তাহলে এই পয়েন্টটা x এর ভ্যালু 2, তাহলে y কত পাবো মানে উপরে যাবে, এই পয়েন্টটা পাবো হচ্ছে 2, কত 4, হয় কি না 2, 4 বুঝতে পারলে। যদিও গ্রাফটা অ্যাকুরেট 4 এর জায়গায় নেই, আরও 4টা উপরে হতো, গ্রাফটা বুঝবে জাস্ট। এটা হলো 2 পয়েন্ট আর এখানে হলো কত 4 হবে, y এর ভ্যালুটা 4। এবার যখন x এর ভ্যালু 5 তখন yটা কত
25, এই যে x এর ভ্যালু 5 বসালে y এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু যদি আমি 5 বসাই, ধরুন এখানে বসালাম x এর ভ্যালু 5, তাহলে y কত পাবে 25। তাহলে এই পয়েন্টটা কত হবে বলো তো 5,25 হলো। এবার কোশ্চেনটা ভালো করে বুঝবে যে এই যে y = x² অপেক্ষকটা x = 2 আর x = 5 যে নিয়ে গেলাম, বক্ররেখার মধ্যে গড় পরিবর্তনটা কত। গড় পরিবর্তন মানে আমরা কি জানি? গড় পরিবর্তন মানে হচ্ছে, আমরা জানি একটা বক্স করে দিয়েছিলাম তো, ডেল ওয়াই বাই কি ডেল এক্স, তার মানে আমার ডেল ওয়াই লাগবে আর হচ্ছে ডেল এক্স লাগবে। তাহলে দেখো একটা জিনিস, ডেল এক্স নির্ণয় করতে গেলে এক্স যতটা ছিল মূল বিন্দু থেকে তারপরে যতটা বৃদ্ধি হয়েছে, তার মানে এটুক হলো ডেল এক্স, এটুক হলো আমার কি ডেল এক্স। এবার ওয়াই কি ডেল এক্স যতটা বাড়ছে, তাহলে ডেল এক্স পরিমাণ যদি বাড়ে, ওয়াইটা এত দূর অবধি ছিল, তাহলে ওয়াইটা কতটা বাড়ছে, এখানে যদিও অনেকটা বাড়ছে, তাহলে এটুক হলো ডেল ওয়াই, এখান থেকে এটুক হলো ডেল ওয়াই, আর এখান থেকে এটুক হলো ডেল এক্স। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে এক্স এর পরিবর্তন, দেখো এক্স এর পরিবর্তন সেটা কি ডেল এক্স। তো তাহলে ডেল এক্স 2 থেকে 2.5 হয়েছে, দেখো এখানে 2 থেকে কত 5 হয়েছে, তাহলে কতটা পরিবর্তন হয়েছে, তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবো, তাহলে এটুক হলো 2, সরি এখানে 2 ছিল তো 2, তাহলে এখানে হলো 5 থেকে 2 বিয়োগ মানে এখানে কত হচ্ছে 3, তাহলে এটুক হলো 3, তাই না, এদের ডিফারেন্সটা হলো 3। এবার ওয়াইরও তো পরিবর্তন হয়েছে, এক্স বৃদ্ধি পাইছে, এবার ওয়াইরও বৃদ্ধি পাবো, তাহলে ওয়াই এর পরিবর্তনটা কত, ওয়াই এর পরিবর্তনটা হলো ডেল ওয়াই। তাহলে ডেল ওয়াইটা কত, দেখো এটুক যদি 4 হয় তাহলে এটুক 4, আবার গোটাটা যদি 25 হয় তাহলে ডেল ওয়াই এটুক কত 21, তাই না, 21 আর 4 কত হবে যোগ করলে 25, তার মানে 25 থেকে আমি যদি 4 বিয়োগ করি, 25 থেকে যদি আমি 4 বিয়োগ করি গোটাটা থেকে, তাহলে 21 পাবো। তাহলে ডেল ওয়াই পেলাম 21, মানে এটুক হলো 21, যদিও এখানে বৃদ্ধিটা অনেক বেশি। তাহলে গড় পরিবর্তন কি হবে, ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে ডেল ওয়াই কত 21 আর ডেল এক্স কত 3, তাহলে এখানে যদি আমি করি সেটা কত হবে 7 হবে, তাই না। এবার কি বলছে, এর পরিবর্তনের হার, এই যে y = x² যে বক্রটা আছে, এটা পরিবর্তনের হার বের করতে বলছে, মানে তোমাকে বের করতে বলছে যে y = যদি x² হয়, তাহলে এই বক্রটাকে পরিবর্তনের হার, তাহলে কারো একটা সাপেক্ষে হবে, এখানে x এর সাপেক্ষে হবে, কারণ বক্রের পরিবর্তন, হ্যাঁ x এর সাপেক্ষে যদি আমি এটা ডিফারেন্সিয়েশন করি, কাকে করব, 1 নংকে বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে কি হবে বলতো, dy dx = হচ্ছে x²। এবার এর পরিবর্তনের হার এট দা পয়েন্ট কোথায় বলছে বলতো, x = 2 এ পরিবর্তন হার নির্ণয় করো, পরিবর্তনের হার। তাহলে বক্রের যেহেতু, সেজন্য x এর সাপেক্ষে এবং এট দা পয়েন্ট 2 তে, তাহলে dy dx এট দা পয়েন্ট x = 2, মানে x এর ভ্যালু dy dx এ x এর ভ্যালু 2 বসাবো, তাহলে কত হচ্ছে 4, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারলেন গ্রাফটা দ্বারা, আশা করি বোঝা গেছে। এবার দেখো 5 নম্বরটা, গোলাকৃতি খেলনা বেলুনকে যখন ফোলানো হয় তখন তার আয়তন v ঘন ইঞ্চিতে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল s বর্গ ইঞ্চিতে, সময় t এ অপেক্ষক যেখানে v = π/6t³ and s = πt², t = 4 এ আয়তন এবং ক্ষেত্রফলের পরিবর্তন কত। বলছে একটা গোলাকৃতি বেলুনে তুমি হাওয়া দিচ্ছ, সেক্ষেত্রে বক্রপৃষ্ঠের তার ক্ষেত্রফলও বৃদ্ধি পাচ্ছে এবং কি হচ্ছে, তার আয়তনও বৃদ্ধি পাচ্ছে সময়ের সাপেক্ষে। সেক্ষেত্রে আমি t = যখন 4 সেকেন্ড হবে তখন তার বক্রপৃষ্ঠের পরিবর্তনটা কত। ঠিক আছে, আমি এখানে কতগুলো লেখা লিখতে হবে, 4 5 নম্বর না, আমি এখানে কতগুলো জিনিস লিখে নিই, যে ধরি t সময় গোলাকৃতি বেলুনের এটা কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল না, এটা ধরছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, হ্যাঁ বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আমি ধরে নিই টি সময় বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সারফেস, এর জন্য s বর্গ ইঞ্চিতে
বর্গ ইঞ্চিতে এবং আয়তন ভলিউম আমরা সেজন্য এটা ভি ঘন ইঞ্চিতে ধরে নিলাম, টি ঘন ইঞ্চিতে। টি সময় গোলাকৃতি বেলুনের ক্ষেত্রফল এস বর্গ ইঞ্চিতে এবং আয়তন ভি বর্গ ইঞ্চিতে ঘন ইঞ্চিতে দেওয়া আছে, ঠিক আছে। এবার তোমাকে বলছে যে প্রদত্ত এ যদি পাই টি স্কোয়ার হারে এর পরিবর্তন হয় তাহলে টি ইজ ইকুয়াল টু 4 তার পরিবর্তনের হারটা কত? পরিবর্তনের হার আমরা কার সাপেক্ষে করবো? সময় সাপেক্ষে। তাহলে এখান থেকে ডিএস ডিটি বের করবে। কত বের করবে? দেখো তো 2 পাই টি হবে না, টি স্কোয়ারকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2t। তাহলে এখানে ডিএস ডিটি বলছে এই পরিবর্তনের হার যখন টি ইজ ইকুয়াল টু 4 তখন কত হচ্ছে? 2 পাই টি হচ্ছে 4, তার মানে 8 পাই। এই 8 পাই বর্গ ইঞ্চি বর্গ ইঞ্চি পার সেকেন্ড, তাই না? পার সেকেন্ড, ইঞ্চি পার সেকেন্ড, তাই না? টি সময়। আচ্ছা, তারপরে এবার কি বলছে আবার এখানে? ভলিউমটা মানে আয়তনের পরিবর্তনের হার কত যখন টি এর ভ্যালু 4। এবার দেখো ভি ইজ ইকুয়াল টু পাই বাই 6, এখানে হচ্ছে টি কিউব, তার মানে এটাকেও টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিভিডিটি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? পাই বাই 6 আর এখানে 3t স্কোয়ার, 3 2 6, তার মানে এখানে থাকলো, এইদিকে লিখছি, তোমরা নিচে নিচে লিখবে। ডিভিডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে? দেখো তো পাই বাই 2 আর এখানে হচ্ছে টি স্কোয়ার। তাহলে আমাকে বের করতে বলছে ডিভিডিটি ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু 4। তাহলে টি ইজ ইকুয়াল টু 4, পাই বাই 2, 4 মানে হচ্ছে 16, তাহলে 8 পাই ঘন ইঞ্চি পার সেকেন্ড, ঘন ইঞ্চিতে পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই যে বেলুনটা যে আমি খোলাচ্ছি এক্ষেত্রে বক্রপৃষ্ঠের পরিবর্তনের হার যখন টি এর ভ্যালু 4 তখন 8 পাই, আবার যখন তো টি ইজ ইকুয়াল টু 4 এই বেলুনের আয়তনের পরিবর্তন 8 পাই, একই ঘন ইঞ্চি। 6-1 নাম্বারটা, একটি বল টি সেকেন্ড সময় এস ফুট দূরত্ব অতিক্রম করে, এক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু 8t মাইনাস 10t স্কোয়ার, টি ইজ ইকুয়াল টু 2 সময় বলটির বেগ কত? তাহলে দেখো টি সেকেন্ড সময় এস ফুট দূরত্ব অতিক্রম করে, এখানে অতিক্রান্ত দূরত্ব তোমার অতিক্রান্তটা কি হারে হচ্ছে সেটা তোমার দিয়ে রাখছে যে এস ইকুয়াল টু 8t মাইনাস 10t স্কোয়ার টি সেকেন্ড সময়। তাহলে এখানে লিখে নিই যে টি সময় অতিক্রান্ত দূরত্ব এখানে কত প্রদত্ত। কয় নাম্বার অঙ্ক এটা? 6-1। প্রদত্ত টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্বটা কত দেওয়া আছে? অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে এস, আর এসটা কি হারে হচ্ছে? 10t মাইনাস 8t মাইনাস 10t স্কোয়ার। তাহলে যেহেতু আমার বলছে পরিবর্তনের হার বা বেগ বের করতে বলছে এবং যখন টি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2 তখন তার বলটির বেগ কত? বেগটা সবসময় কি হয়? অতিক্রান্ত দূরত্বের হার পরিবর্তনের হার, সেক্ষেত্রে আমরা কিন্তু পরিবর্তনের হার টি এর সাপেক্ষে করব কারণ বল ছুড়ে দিছে, সময় সাপেক্ষে আছে। তাহলে 8 মাইনাস 20t। এবার দেখো ডিএস ডিটিটা বের করতে বলছে যখন টি এর ভ্যালুটা 2, তার মানে কত হচ্ছে বলতো? 8 মানে 40, তার মানে মাইনাস 32 ফুট পার সেকেন্ড। তাহলে বলটির যে বেগ সেটা মাইনাস 32 ফুট পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 6-1 নাম্বারটা করে দিলাম, 2 নাম্বারটা তোমরা করবে, 3 নাম্বারটা 3 নাম্বার না, এটা 7 নাম্বারটা করবে। এবার 8 নাম্বারটা দেখো, তাপ প্রয়োগের ফলে একটি বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে তাপ প্রয়োগ করছে, একটা বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে এত সেমি হারে বৃদ্ধি পায়। যখন ব্যাসার্ধ 14 সেমি তখন পাতের ক্ষেত্রফলটা কি হারে বৃদ্ধি পায়? ঠিক ভালো করে বুঝবে। এটা একটা বৃত্তাকার ধাতব পাত নিলাম, 9 নাম্বার না 8 নাম্বার, না 8 নাম্বার। একটি বৃত্তাকার ধরে নাও ধাতব পাত নিলাম, লোহার ধাতব পাত, এখানে লোহার বলে নেই ধাতব পাত। তাহলে আমি একে হিট দিচ্ছি, তাপ দিচ্ছি, তাপ দেওয়ার পর এ কি হচ্ছে? একটু বৃদ্ধি পাচ্ছে, কি হারে বৃদ্ধি পাচ্ছে? বলছে
ক্ষেত্রফলটা না, ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে। ব্যাসার্ধ বললে এর আকারটা বাড়বে, তাহলে আকারটা বৃদ্ধি পাচ্ছে, আকারটা বৃদ্ধি পাচ্ছে। এবার আকারটা বৃদ্ধি পেতে পেতে যখন ওর ব্যাসার্ধকে আমরা আর দ্বারা রেডিয়াস 14 সেমি হবে, তখন তার ক্ষেত্রফলটাও তো বৃদ্ধি পেয়েছে, তো সেটা তোমার বের করতে বলছে। ঠিক আছে, সেটা তোমার বের করতে বলছে। তো আমরা কতগুলো জিনিস ধরে নিই, যে ধরি টি সময় ধরে নিই কত, টি সময় বৃত্তাকার টি সময় বৃত্তাকার কি, এটা ধাতব নাকি বা ধাতব পাত, হ্যাঁ ধাতব পাতের ব্যাসার্ধ আর সেমি, এবং যেহেতু আমার বলছে পাতের ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলটা এরিয়া, আমরা এরিয়া, হ্যাঁ এরিয়া এ ধরি, এরিয়া এ ধরি, এস ধরলেও হয়, যাই হোক একটা ধরলেই হবে, এ ধরলাম। তাহলে তোমাকে এখানে প্রশ্ন মতে দিয়ে রাখছে যে বৃত্তাকার যে ধাতব পাটটা আছে সেটা বলছে প্রতি সেকেন্ডে 0.002 সেমি হারে বৃদ্ধি পায়। তার মানে ব্যাসার্ধের বৃদ্ধির হার, মানে ডি আর ডিটিটা তোমাকে দিয়ে রাখছে। ব্যাসার্ধ বৃদ্ধির হার, ব্যাসার্ধটা সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য ডি আর ডিটিটা তোমার দেওয়া আছে 0.00, কয়টা জিরো আছে, 2টা 0, 2। ডি আর ডিটিটা দেওয়া আছে তোমার, যে ব্যাসার্ধ বৃদ্ধির হার এখানে কিন্তু সময় সাপেক্ষে হবে। ডি আর ডিটিটা দেওয়া আছে তোমার 0.002। তোমাকে বের করতে বলছে যে ব্যাসার্ধটার বৃদ্ধির হার যদি এটা হয়, তাহলে ক্ষেত্রফলটা, পাতের ক্ষেত্রফলটা কি হারে বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফলটা তো সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাবে, সেই জন্য কি বের করতে হবে বলতো, ডিএ ডিটি। যখন 8টা 14 সেমি, তখন ডিএ ডিটিটা কি হারে বৃদ্ধি পাবে, তোমাকে ডিএ ডিটি বের করতে হবে। কিন্তু ক্ষেত্রফলের পরিবর্তনের হার, ক্ষেত্রফলটাও সময় সাপেক্ষে পরিবর্তন করতে হবে। তাহলে এখন যেটার হার বের করতে হবে সেই ভ্যালুটা প্রথমে আগে নিতে হবে। এ হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কার ক্ষেত্রফল, বৃত্তাকার ধাতব পাতের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে, তাহলে পাই আর স্কোয়ার। এবার উভয় দিকে দেখো আমি ডি এ ডিটি লাগে, সেই জন্য টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, নট আর এর সাপেক্ষে। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এদিকে হচ্ছে ডি এ ডিটি, আর এদিকে দেখো আর স্কোয়ারকে আগে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তার মানে 2 পাই আর, আর এদিকে কি হবে বলতো, ডি আর ডিটি, 2 পাই আর ডি আর ডিটি। ঠিক আছে, এবার এখানে সব ভ্যালু বসাবো। তাহলে ডি এ ডিটি আমার বলছে যখন আর এর ভ্যালু 14, তখন আমি এই ভ্যালুটা বা এই ক্ষেত্রফলটা কি হারে বৃদ্ধি পায়, এটা 2 পাই, মানে আমরা জানি 22 এর নিচে 7, আর মানে 14, আর এই ডি আর ডিটিটা কত, 0.002, এইভাবে গুণ করবে। তাহলে 7 দুগুণ হচ্ছে 14, 2 2 4, 4 আর 22 হলে 88, 88 সাথে 0.002 এটা গুণ করবে। গুণ করলে দেখবে যে 0.176 বর্গ সেমি পার সেকেন্ড। টি সময় বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধের বৃদ্ধির হার যদি 0.002 হয়, যখন ব্যাসার্ধ 14 সেমি, তখন ক্ষেত্রফলের পরিবর্তনের হার সেটা হবে 0.176। ঠিক আছে, এবার দেখো কোনো বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের হার যে সময় বৃত্তাকার ব্যাসার্ধ 2 একক, ব্যাসার্ধের বৃদ্ধির হার দেওয়া আছে 1/পাই। তাহলে যে সময় বৃত্তের ব্যাসার্ধ 2 একক বলছে, তার পরিধির দৈর্ঘ্যটা কি হারে বৃদ্ধি পাচ্ছে এবং তার ক্ষেত্রফলটা কি হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধির হার, এটা বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে বৃত্ত, ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে, ব্যাসার্ধটার বৃদ্ধির হারটা দেওয়া আছে। তাহলে বলছে কোনো এক সময়, এই ধাতব পাতের মতোই কনসেপ্টটা, কোনো এক সময় বৃত্তটার ব্যাসার্ধ যখন 2 হবে, তখন এই যে পরিধিটা কি হারে বৃদ্ধি পাচ্ছে সময় সাপেক্ষে, আর এর ক্ষেত্রফলটাই কি হারে বৃদ্ধি পাচ্ছে, এটা তোমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে প্রথমে কতগুলো জিনিস ধরতে হবে, এটা কয় নাম্বার, 9 নাম্বার। 2টা অঙ্ক করে দিই, একটু ভিডিওটা বড় হচ্ছে। প্রদত্ত টি সময়, এগুলো একটু বুঝতে লাগে তো সময় দেয়। টি সময় বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম, টি সময় প্রদত্ত, টি সময় বৃত্তের ব্যাসার্ধ
ধরি প্রদত্ত লেখাটা কেমন হয়, প্রদত্ত কি এখানে দিয়ে রাখছে, না দেয়নি। ধরি টি সময় বৃত্তের ব্যাসার্ধ আর একক, যেহেতু কোনো একক নেই সেই জন্য আমি এখানে এককে লিখলাম, এবং ক্ষেত্রফলটা ধরে নেই, ক্ষেত্রফলটা এ ধরে নেই, এবং পরিধিটা এস ধরি। তাহলে আমাকে কি কি বের করতে হবে আর কি দেওয়া আছে। প্রশ্ন মতে দেওয়া আছে বা প্রদত্ত প্রশ্ন মতে দেওয়া আছে যে ব্যাসার্ধের পরিবর্তনের হার, ব্যাসার্ধের পরিবর্তনের হার, তার মানে ডি আর ডিটি দেওয়া আছে, সেটা হচ্ছে 1/π। এবার তোমাকে বলছে যে ক্ষেত্রফলের পরিবর্তনের হার আর পরিধির পরিবর্তনের হার কত যখন আর এর ভ্যালু 2। তার মানে তোমাকে বের করতে বলছে ডিএ ডিটি। কি বের করতে বলছে ওইটা আগে লিখে নিই। ডিএ ডিটি আর এর ভ্যালু যখন 2 তখন সেটা কত, এবং ডিএস ডিটি সেটা কত যখন আর এর ভ্যালু 2। বোঝা গেল? এই দুইটা জিনিস তোমাকে বের করতে বলছে। এখন দেখো এ মানে হচ্ছে এরিয়া। কার এরিয়া? সেটা হলো বৃত্তের, আর সেটার ফর্মুলা কি, সেটার হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটাকে আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, আর এর সাপেক্ষে না, তাহলে ডিএ ডিটি কত পাচ্ছি 2π আর এদিকে হচ্ছে ডি আর ডিটি। একদম সিম্পল অঙ্ক, একদম আগেরটার মতো কনসেপ্ট। বলছে ডিএ ডিটি যখন আর এর ভ্যালুটা তোমার 2 তখন সেটার পরিবর্তনের হার কত, তার 2π। 8টা এখানে বসাই দিই 2, কেন পাই রাখলাম, কারণ ডি আর ডিটিটা পাই দিয়েছে, পাই পাই কাটলো, তাহলে এখানে কত দাঁড়ালো 4 বর্গ একক, তাই না, 4 বর্গ একক, 4 বর্গ একক, ঠিক আছে, 4 বর্গ একক। আবার ডি ডিটিটা কিন্তু বের হয়ে গেল। আবার এস মানে হচ্ছে পরিধি, পরিধির আমরা ফর্মুলা কি, পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমা পরিধি 2π আর, এটাকেও আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, টি এর সাপেক্ষে। তাহলে ডিএস ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 2π আর এটা হচ্ছে ডি আর ডিটি। তাহলে ডিএস ডিটি আমার বের করতে বলেনি, আমাকে বলছে ডিএস ডিটিটা বের করো অ্যাট দ্য পয়েন্ট আর ইজ ইকুয়াল টু যখন 2। তাহলে এখানে 2 বসানোর জায়গায় নেই, দেখো 2 বসানোর কি জায়গা আছে, বা আর এর ভ্যালু 2 ইজ ইকুয়াল টু বসানোর জায়গা আছে, নেই। তাহলে এখানে কত হবে 2π আর এটা ডি আর ডিটিতে দেওয়া আছে 1/π, কেটে গেল। তাহলে 2 একক পার সেকেন্ডে, সেকেন্ডে লিখে দেবো, ঠিক আছে, টি সময়। তাহলে পরিধির পরিবর্তনের হার এবং ক্ষেত্রফলের পরিবর্তনের হার যখন আর এর ভ্যালু 2 তখন কিন্তু এই যে 4 আর কত 2, ঠিক আছে, বুঝতে পারছো। 10 নম্বর 11 নম্বর দুইটাই করে দিই। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার 4 এবং প্রতি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তনের হার বলছে 12 একক হলে প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তনটা নির্ণয় করো। তাহলে যা দেওয়া আছে লাইন বাই লাইন যাবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে এখানে প্রদত্ত দিয়ে রাখছে যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন কত দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, সেটা হলো 4। তার মানে এটা দেওয়া আছে পরিবর্তন হার, হ্যাঁ, হার লিখলে ভালো হয়, পরিবর্তন হার। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন মানে কি, ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4। বুঝতে কি পারছো, ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4। ধরি টি সময় বলছে না এখানে প্রতি সেকেন্ডে, আমি ধরে নিলাম টি সেকেন্ডে, টি সেকেন্ডে সময় ওয়াই এর পরিবর্তন, টি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তন দেওয়া আছে তোমার পরিবর্তন হার, এটা লিখলে যাই হোক, পরিবর্তন লিখলে হবে 12। তার মানে এটা কি বলছে, ডি ওয়াই ডিটি, তাই না, ডি ওয়াই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে ডি ওয়াই ডিটি হলো 12 যদি হয়, তাহলে টি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তন মানে কি ডি ওয়াই ডিটি যদি এটা হয়, তাহলে বলছে ডিএক্স ডিটিটা কত, এটা তোমার বের করতে হবে, বুঝতে পারলে, এটা তোমার বের করতে হবে। তাহলে 1 নং থেকে আসি, দেখো 1 নং থেকে
1 নংয়ে কি বলা আছে, dy dx ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমি এটাকে লিখতে পারি dy dx dt, আর এখানে dt dx, dt dt কাটবে 4। তাহলে dy dt দেখো কত আছে 12, তাহলে এখানে লিখতে পারি এটা ইউজিং 2, তাহলে এটা 12 আর এখানে হলো dt dx, এখানে হচ্ছে 4। এবার আমি কোনাকুনি একটু ক্যালকুলেশন করি, 4টাকে এই 12 নিচে নিয়ে আসি আর এই দিকে লিখি হচ্ছে dx dt। দেখো আগের লাইনে পাবে খুঁজে, dxটা এখানে নিয়ে গেলাম, dtটা নিচে, তা আমার dx dt বের করতে হচ্ছে 3, তাহলে dx dt আমার বের হলো 3, 3 এ 4 12 তো, তাহলে dx dt টা আমার বের হলো 3। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে t সেকেন্ড সময়ে আমাকে এটা বের করতে বলছে, t সেকেন্ড সময়ে x এর পরিবর্তন কত, 3, এটা অ্যান্সার। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে 11 নম্বরটা। আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে এস ও ভি দেওয়া থাকলে তাহলে প্রমাণ করতে বলছে 2 dv dt ইজ ইকুয়াল টু r ds dt। আমি এখানে কতগুলো জিনিস ধরে নেই, যে ধরি t সময় কি বলছে বলো তো, গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে এস ও ভি। তাহলে গোলকের ক্ষেত্রফলের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন কত হয় জানো, ভি ইজ ইকুয়াল টু কত হয় আয়তনের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব, আর বলতে এখানে ব্যাসার্ধ, আর এস বলতে কত বোঝাবে 4 পাই আর স্কোয়ার। এই দুইটা জিনিস আমাদের আগে লিখতে হবে যে এস আর ভি কত। আমার প্রমাণ করতে হবে ডিভি ডিটি ইজ ইকুয়াল টু আর ডিএস ডিটি। দেখো ভি কে তাহলে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো বলো তো, টি এর সাপেক্ষে, কারণ আমার ডিভি ডিটি লাগে। তাহলে ডিফারেন্সিয়েশন করব, কাকে করব, 1 নংকে উভয় দিকে বোথ সাইড উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে কিন্তু না। তাহলে ডিভি ডিটি কত পাচ্ছি 4/3 পাই 3 আর স্কোয়ার, তাহলে 3 কাটলো, 3 কেটে ডিভি ডিটিটা এখানে কত পেলাম 4 পাই আর স্কোয়ার, এটা হলো ডিভি ডিটি। ঠিক আছে, এটা 3 নাম্বার। আবার দেখো এস কেও আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, কারণ ডিএস ডিটি একটা দরকার। বা এগেইন ডিফারেন্সিয়েশন কাকে করব, 1 নংকে বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি। তাহলে দেখো এখানে ডিএস কত বলো তো ডিটি, এস কে টি এর সাপেক্ষে, তাহলে 4 পাই আর স্কোয়ার আছে, তাহলে 2 আর ডি আর ডিটি। ও সরি, এখানে একটু ভুল হলো, এখানে ডি আর ডিটি হবে, তো টি এর সাপেক্ষে করছিলাম না, ডি আর ডিটি, একটু ভুল করছিলাম, ডি আর ডিটি। এইখানেও কত হবে ডি আর ডিটি, এখন মনে পড়লো। আচ্ছা, তাহলে ডিএস ডিটি কত পেলাম, ডিএস ডিটি পেলাম হচ্ছে 8 পাই আর ডি আর ডিটি, এটা হলো 4 নং। তাহলে দেখো ডিভি ডিটি আমার বাম পক্ষে ডিভি ডিটির সাথে কত গুণ আছে, 2 গুণ। তাহলে এই যে 3 নংয়ের সাথে আমি 2 গুণ করি, তাহলে এখন এই ডিভি ডিটির ভ্যালুটার সাথে আমি 2 গুণ করি, তাহলে ডিভি ডিটির ভ্যালু হচ্ছে 8 পাই আর স্কোয়ার ডি আর ডিটি, সরি 4 পাই আর স্কোয়ার ডি আর ডিটি। তাহলে ডিভি ডিটির সাথে 2 গুণ করলে কত হবে 8 পাই আর স্কোয়ার ডি আর ডিটি। সেখান থেকে যদি আমি আর কমন নিই বা আরটাকে বের করি একটা, তাহলে এখানে পাবো হচ্ছে 8 পাই আর ডি আর ডিটি, পাচ্ছি কিনা। তাহলে 8 পাই আর ডি আর ডিটি মানেই আবার কত ডিএস ডিটি। তাহলে দেখো আমি প্রমাণ করে দিলাম 2 ডিভি ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ডিএস ডিটি, প্রুফ। তাহলে এর পরের দিন আমরা 4-এর অঙ্কগুলো করব, তারপরের দিন আমরা 5-এর কিছু অঙ্ক করব, তাহলেই আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে অন্তর্গলজের ব্যাখ্যা। ঠিক আছে, একটু বড় হলো যেহেতু আমি ধীরে ধীরে পড়ালাম। আজকে এতটুকুই থাক, নেক্সট দিন 4-এর গুলো করব।